বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনিস কিচেনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে শুটকি মাছের চচ্চড়ি। হোমমেড শুটকি আর নতুন কিছু সবজি দিয়ে চচ্চড়িটা আজকে শেয়ার করছি। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন আশা করছি তাদের ভিডিওটি ভালো লাগবে। আর হোমমেড শুটকি আর নতুন সবজিতে চচ্চড়িটা কিন্তু আসলেই অনেক মজার ছিল। তো আমি শুটকির জন্য এখানে মাছ নিয়েছি, এটা হচ্ছে সিলভার কার্প মাছ। ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এরকম পিসেস করে কেটে নিয়েছি। এটা কিন্তু শুকানোর পর অনেকটা ছোট হয়ে যাবে। তো মাছে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মাছটা মেখে নিচ্ছি আর এভাবে সুতার সাহায্যে মালা গেঁথে নিচ্ছি, মালার মতো করে আর কি, মোটা মোটা সুতার সাহায্যে। তারপর মাছের এই মালাটাকে আমি রোদে এভাবে টানিয়ে দিয়েছি। যাদের ছাদে সমস্যা তারা কিন্তু বারান্দাতে দিতে পারবেন। টানা রোদে এভাবে 3 থেকে 4 দিন রোদে দেওয়ার পর মাছগুলো এভাবে শুকিয়েছে, পারফেক্টলি শুকিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক হার্ড হয়েছে। আর এবারে এই শুটকিগুলো কিন্তু বয়ামে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। শুধু হোমমেড শুটকি না, যে কোনো শুটকি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তো আজকে আমি টাটকা এই শুটকি দিয়ে কিছু রান্না করব, চচ্চড়ি রান্না করব। আর সিলভার কার্প মাছের মধ্যে আমি কিছু বাটা মাছও নিয়েছিলাম, সেটাও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে এসছে। এবার আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। কিছুটা মাছ আমি ভেজে নেব শুকনো তাওয়াতে। ভালো করে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে, এভাবে নেড়ে চেড়ে এরকম লোক আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে চুলাটা অফ করে আমি পানি দিয়ে দিলাম। গরম অবস্থায় এখানে আমি রেখে দেব 8 থেকে 10 মিনিট। আর এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি রান্নার জন্য এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি আর হলুদের গুঁড়া দিচ্ছি, পরিমাণ করে সয়াবিন তেল নিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে একটু চটকে নেব, যাকে বলে সফট করে নেব আর কি। তো এভাবে মেখে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি সবজি নিয়েছি বেগুন, সিম, মূলা আর আলু। আলু ছাড়া মোটামুটি সবগুলো সবজি নতুন আর কি। তো ভালো করে সবজিগুলো মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুটকিগুলা। আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বারবার ঠান্ডা পানি দিয়ে নর্মাল পানিতে ওয়াশ করে নিয়েছি। এবার শুটকিগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পানি ইউজ করছি। চচ্চড়িতে এমনভাবে পানি ইউজ করতে হবে যেন ওভারকুক না হয়, চচ্চড়ির গায়ে গায়ে পানি থাকবে, এরকম যেটা দেখতে পাচ্ছেন। এরকম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আর ফিরবো একেবারে রান্না শেষে। মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। একটু রসালো আছে, এরকম আমি রেখেছি। যাই হোক দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার শুটকির চচ্চড়ি। আর শুটকিকে কিন্তু খেতে অনেক মজার ছিল, সুন্দরভাবে কুক হয়েছে। তো সুলভে পাওয়া এই ধরনের মাছ কিন্তু বাজার থেকে এনে আমরা এভাবে শুটকি ট্রাই করতে পারি। খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল চচ্চড়িটা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক। আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, আমার সাথে